তৃণমূলে ভাঙনের ইঙ্গিত, জেলা নেতৃত্বের পদ ছাড়লেন দুই গুরুত্বপূর্ণ নেতা। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় নতুন করে ধাক্কার ইঙ্গিত। সদ্য দলকে নতুনভাবে সাজানোর পরেই দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করলেন দুই বর্ষীয়ান নেতা। পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন প্রদীপ সরকার। জানা গিয়েছে, দুজনেই তাদের ইস্তফাপত্র রাজ্যের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পাঠিয়েছেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। পরিস্থিতি থেকে নজরে রাখছে রাজনৈতিক মহল। বাজেটের আগে দিল্লি বৈঠক, নির্মলার সাথে স্বপন দাশগুপ্তের গুরুত্বপূর্ণ আলোচনা। রাজ্যে বাজেট পেশের আগে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে তার এই বৈঠক ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক, বকেয়া পাওনা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ এবং আসন্ন বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। রাজ্যের আর্থিক চাহিদা, উন্নয়ন পরিকল্পনা নিয়ে মূলত কথা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্য বাজেটের আগে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ তা প্রভাব ফেলে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তিনবার তলব এড়িয়ে অবশেষে থানায় অরূপ বিশ্বাস, মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদ। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ। অভিযোগের আগে পরপর তিনবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান। অবশেষে বৃহস্পতিবার থানায় পৌঁছে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তদন্তকারী সূত্রের খবর, মেসি সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন ও বিভিন্ন আর্থিক লেনদেন নিয়ে একাধিক প্রশ্ন করা হতে পারে অরূপ বিশ্বাসকে। এখন নজর জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয়। প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য রাজনীতিতে বড়সড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের গ্রেফতারিকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে খবর, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেফতারের পর বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ কোচবিহার পুলিশ সড়কপথে উদয়ন গুহকে দিনহাটা নিয়ে আসে। আপাতত তাকে দিনহাটা থানায় রাখা হয়েছে। আজই তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ও চর্চা। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। ডোমজুড়ে ক্লাবে আগুন, রাজনৈতিক তরজা তুঙ্গে। হাওড়ার ডোমজুড়ে কোনা ফাউন্ডেশন ক্লাবে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে ক্লাবের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে ঘিরে বিজেপির বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলেছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ডোমজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর তীব্র হয়েছে। পুরী থেকে গ্রেফতার সুশান্ত ঘোষ, লালবাজারে আনা হচ্ছে প্রাক্তন কাউন্সিলরকে। কলকাতা পুরসভার 12 নম্বর বর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে লালবাজারে আনা হচ্ছে। গতকাল ওড়িশার পুরী থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল ট্যাঙ্ক ফোর্স। অভিযোগ, আনন্দপুর থানায় এক হকার তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়। তদন্তে নেমে পুলিশ ওড়িশার পুরীতে তার খোঁজ পায় এবং সেখান থেকে তাকে পাকড়াও করা হয়। আজ তাকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।